টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে যশোরের অর্ধ শতাধিক গ্রামে। ভুক্তভোগীদের অভিযোগ, দুর্নীতি আর লুটপাটে ভেসে গেছে একের পর এক উন্নয়ন প্রকল্প। 3 দশকে 400 কোটি টাকার বেশি খরচ করেও সমাধান হয়নি দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুঃখ খাত ভবদহ সমস্যার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছরের জুনে যশোরে গড় বৃষ্টিপাত ছিল 299 মিলিমিটার, আর জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত বৃষ্টি হয়েছে 828 মিলিমিটার। এর জেরে ভবদহের 52টি বিল ফের প্লাবিত হয়ে অর্ধ শতাধিক গ্রামে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জলাবদ্ধতা নিরসনে 1994 সালে 257 কোটি টাকা ব্যয় নেওয়া হয় ভবদহ পানি নিষ্কাশন প্রকল্প। পরে 2007 সালে আরও 59 কোটি 59 লাখ এবং 2010 সালে 73 কোটি 60 লাখ টাকা ব্যয় করা হয় জলাবদ্ধতা নিরসনে। এছাড়া একাধিক ছোট প্রকল্পে ব্যাপক অর্থ ব্যয় হলেও সমস্যা স্থায়ী সমাধান হয়নি। প্রত্যেক বছরই এই পানি আসে, এই পাশে বগদা দিয়ে পানি সরে, কিন্তু সরার কোনো লাইন নেই, মেশিন টেশিন চলে ঠিক মতো চলে না। বাতরান দেখাবো কোন ফালি, গরু বছর রাখবো কোন ফালি, দারুণ সমস্যা মাইগে। স্থানীয়দের অভিযোগ, অনিয়ম, লুটপাট আর দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে অতীতের প্রকল্পগুলো। পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় কখনোই এইটাকে গুরুত্ব দেন না। ভবদহ হলো একটা সোনার ডিম পাড়া হাঁস, ফলে এই সমস্যার সমাধান করলে তো মুনাফা হবে না। তবে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে সরকার মেগা প্রজেক্ট হাতে নিয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জলাবদ্ধতা নিরসন সরকার বড় ধরনের প্রকল্প নিয়েছে, সেই প্রকল্পগুলো যদি বাস্তবায়িত হয়ে যায় ইনশাল্লাহ হয়তো কোনো এক সময় আমাদের এই সমস্যাটার সমাধান হবে। এর মধ্যে জলাবদ্ধতা নিরসনে ভবদহের 21 ভেন্টের 6টি গেট খুলে দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।